31টা দোকানের তালা ভাঙ্গিয়া অনেক মালামাল নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দুঃখজনক একটা বিষয় নিয়ে ইনোর মাঝে আইছি। জালালপুর ইউনিয়নের ও আনিলগঞ্জ বাজার গতকাল রাত 31টা দোকানের তালা ভাঙ্গিয়া অনেক মালামাল নেওয়া হয়েছে। অনেক ও কারণে হওয়া লাগে, ইনো যারা সম্মানিত ব্যবসায়ী আমরা আছেন তারার দোকানগুলা কেউর পুঞ্জিও 10,000 টাকার, 10,000 টাকার পুঞ্জির মাঝে তান 5-7,000 টাকার মাল নিয়েছেন গিয়া। স্বাভাবিক বা এটা খুব কষ্টর মাঝে পড়ে গেছে। আবার যারার পুঞ্জি আছে দোকানও একটু বড় ব্যবসায়ী, তারার কেউ 65,000 টাকার মাল নেওয়া হয়েছে, কেউ কইরা 70-80,000 টাকার মাল নেওয়া হয়েছে, কেউ আবার কইরা তান 15-20,000 টাকার মাল নেওয়া হয়েছে। অর্থাৎ 31টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পিউটারও দোকানের নেওয়া হয়েছে। তো আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমি পুলিশ কমিশনার মহোদয়ের ফোন দিছি, হয়তো কোনো ঝামেলার কারণে ফোন ধরছেন না। মঙ্গলবাজার থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাইলাম, তাই ফোন ধরিয়া আমরা আশ্বস্ত করছে যেভাবে ও তান গেছে, ফটো আছে, ভিডিও আছে, তাই সুরে শনাক্ত করবা করিয়া তারা আইনের আওতায় আনবা। এবং এই বাজার তনে আমরা ই মাজন সাহেবের নামটা কিতা, কাইয়ুম সাহেব, কালকে তাই থানা 11টার যাইবা, যা এক্ষেত্রে এই বিষয়ে একটা দরখাস্ত করইব সবর পক্ষতনে, আইনের মাধ্যমে এগু উদ্ধার হইব আমরা আশা করি। তার পাশাপাশি আমি প্রশাসনের সর্বপর্যায়ে পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা যারা আছেন অনুরোধ করব সকল সংস্থাগুলারে কাজও লাগাইয়া, এত বড় চুরি, এত বড় কাজ, এই সময় তিন মানুষ থাকলে তারা মারিলেই তো পারতো। তারা তো ডেগার দেখা যায়, অসুন্দর অস্ত্রগুলা দেখা যায়, এরারে যত দ্রুত পারা যায় আইনের আওতায় আনিয়া যেভাবে মালগুলা উদ্ধার করা এবং তারার শাস্তি নিশ্চিত করার লাগি আমরা জোর দাবি জানাইলাম। তার পাশাপাশি আমি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার পক্ষতনে আমি আশ্বস্ত করলাম, আমরা কিছু হইল হয়তো বড় ব্যবসায়ী যারা আছেন তারারে আমরা সহযোগিতা খুব বেশি করতাম পারতাম না, আপনার পুঁজির পরিমাণ বেশি, আমরা মানবতার কল্যাণে কাজ করলাম। জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব আছেন সুলেমান সাহেব, আর আমরা বালাগঞ্জন নাইবে আমির সাহেব আমরা লগে আইছেন, আমরা বাজার কমিটির সভাপতি জিল্লুর ভাইও আছেন, আরো আপনারা যারা সম্মানিত আছেন, আমি আপনারা সবরে সাক্ষী দেখিয়া আল্লাহর কাছে সাহায্য চাইলাম। এবং জামাতর পক্ষতনে আমরা 20,000 টাকা অনুদান দিব। সুলেমান ভাইয়ে যারা 5,000 ক্ষতি হয়েছে তারা 2,000 টাকা, যার 10,000 ক্ষতি হয়েছে তারা 3,000 টাকা, ওলা বাঠিয়া আপনি দোকানদার হলরে জিল্লুর ভাই সহযোগিতা লইয়া, আমার এই কাইয়ুম ভাই সহযোগিতা লইয়া তারারে সহযোগিতা করেন যান। আমি আগামীকালকের ভিতরেও জামাতর পক্ষতনে 20,000 টাকা আপনার কাছে পৌঁছাইব ইনশাআল্লাহ, যেন আমরা ভাই কোন সুরত তারার পুঞ্জিটা লইয়া আবার নতুন করে ব্যবসা বইতে পারেন। এই বিষয়ে আমরা অতখান সহযোগিতা করবো, আর আপনারা সব বাইন্তর লাগে দোয়া করবো, আপনারাও আমরার লাগে দোয়া করতাম। আর ভবিষ্যতে এই জাতীয় ঘটনা জেলা না ঘটে আমরা সব সতর্ক থাকতাম। এবং প্রশাসনও তাই জালালপুর বাজারও বই রোয়া বা বিভিন্ন জায়গাত বই রোয়া গ্রামের অজফাড়া গুলা তুত্তর ধরনের দুঃখজনক ঘটনাগুলা ঘটে, সব দিকে চতুর্দিকে যদি মোবাইল টিমটা রাইট একটা চক্কর দেয় তাহলে তো সুর বা দুষ্কৃতিকারী যারা আছে তারা তো গ্রামের মানুষের লগে অসুন্দর আচরণ করার সুযোগ পাইতো না, সময় পাইতো না। তাই আপনারা এই কষ্টে দুঃখে আমরাও আন্তরিকভাবে দুঃখিত এবং প্রশাসনের মোবাইল টিম বাড়ানোর লাগি আমি জোর দাবি জানাইলাম। এবং সবরে আবারও আপনারা ইন্দোর মাঝে কষ্ট পাইছেন, আপনারা অনেক মাল সামান আনিছে কি, আমরা আপনারা লাগে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এই জিনিসটা ফুসাইয়া দিতা। এবং আপনারা আবারও ধন্যবাদ জানাইলাম। আসসালামু আলাইকুম।